ভাইজান একটু গভীর মনোযোগ লাগাবেন। আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিল, নাম ছিল জাবের রাদিয়াল্লাহু আনহু। জাবের রাদিয়াল্লাহু খুব একজন গরীব সাহাবী। গরীব সাহাবী মনের মধ্যে কামনা বাসনা চিন্তা ভাবনা, আল্লাহর নবীকে দাওয়াত করে খাওয়াবে। আরে দাওয়াত দিবে, আল্লাহর নবীকে দাওয়াত করে খাওয়াবেন। মাদার জন্য মুয়াক্কি থাকের মধ্যে ঘটনাটা এসেছে বন্ধ। মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহর নবীকে দাওয়াত করে খাওয়াবেন। এইবার আল্লাহর নবী তো সুযোগ পায় না। ইতিমধ্যে একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব সাহাবীর বাড়িতে আপনি কি দাওয়াত নেবেন? আল্লাহর নবী দাওয়াত কবুল করে ফেললেন। কবুল করে ফেলার পরে এবার জাবের রাদিয়াল্লাহু বাড়িতে চলে আসলেন। রাত্রিবেলা বিবির সাথে পরামর্শ করে, বিবিরে, ও বিবি, আমি আল্লাহর নবীকে দাওয়াত করে এসেছি, আমার নবী আসবে, দাওয়াত খাবে। আল্লাহর নবী দাওয়াত খাবে, এই কথা শুনে জাবের স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আমি মেহমানদারি করাবো, নবী আমার বাসায় আসবে, নবীকে মেহমানদারি করবো, কিন্তু কি দ্বারা খাওয়াবো, কি আল্লাহর নবীকে খাওয়াবো? টেনশনে পড়ে গেলেন। স্বামীরে ঘুরে দিয়া বলে, স্বামী, তুমি তো দিলেন নবীর দাওয়াত দিয়ে এসেছো, তবে আল্লাহর নবীকে কি দ্বারা দাওয়াত করে খাওয়াবা? আল্লাহর নবীকে কি দিয়া দাওয়াত করে আপনি আপ্যায়ন করাবেন? জাবের ডাক দিয়া বলে, বিবিরা, আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে, ছাগলের ছানা, এই ছাগলটাকে জব কইরা কিছু জব আছে, এই জবগুলো আটা বানায়া, এই গোস্তগুলো ভুনা করে রুটি বানায়া আল্লাহর নবীকে দাওয়াত করে খাওয়াবো। যেমনি কথা তেমনি কাজ। সকাল বেলা জাবের রাদিয়াল্লাহু ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, আল্লাহ নবীর দাওয়াত করেছি, আমার নবী আমার বাড়িতে আসবে, দাওয়াত খাবে। জাবের রাদিয়াল্লাহু ছাগলটা বের করলেন। ছাগলটা বের করে ছাগলের গলায় ছুরি দিয়ে দিলেন। এই ছাগল জব করার সময় উপস্থিত ছিল জাবেরের দুইটা ছেলে। কয়টা? দুইটা ছেলে। জাবের রাদিয়াল্লাহু দুই ছেলে। বড় ছেলে উপস্থিত ছিল ছাগল জব করার সময়। বড় ছেলের সামনে জাবের রাদিয়াল্লাহু ছাগলটা জব করে ফেললেন। ছাগল জব করার পরে সুন্দরভাবে গোস্তগুলো বানাইলেন। বিবির হাতে দিয়া জাবের রাদিয়াল্লাহু চলে গেলেন আল্লাহর নবীর খিদমতে। এদিকে বিবিকে হুকুম করলেন, বিবি, তুমি চিকন চিকন করে রুটি বানাবা, আর গোস্তগুলো ভুনা করবা। আজকে তোমার ঘরে সর্বশ্রেষ্ঠ নবীর রহমাতাল লিল আলামিন তাশরীফ আনবে। সুবহানাল্লাহ। বিবি যেমন কথা তেমন কাজ। বিবি রান্না ঘরের মধ্যে ছাগলের গোস্তগুলো ভুনা করতেছে, চিকন চিকন করে রুটি বানাচ্ছে। জাবেরের ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। উঠে ডাক দিয়া বড় ভাইদের ডাক দিয়া বলে, ভাইজান, আমাদের ঘরে একটা ছাগলের ছানা ছিল, বাচ্চাটা কোথায়? বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই, ছাগলের বাচ্চাটা তো আমার আব্বা জব কইরা ফেলছে। কই, কেমনে জব করছে আমার একটু দেখাও। কেমনে জব করলো আমার একটু দেখাও। দুই ভাই ছোট বড়, কিন্তু তেমন বড় ছোট না, ছোটদের মাঝেই। এবার ছোট ভাই যখন এই আবদারটা করে ফেলল, বড় ভাই ডাক দিয়া বলে, ছোট ভাই রে, আব্বা তুই এমনি এমনি করে ছাগলটা জব করে ফেলছে। ছোট ভাই বলে, না ভাই, এমনি দেখালে হবে না, প্র্যাকটিক্যালে আমার একটু দেখাও। ছোট ভাই ডাক দিয়া বলে, বড় ভাই ডাক দিয়া বলে, ছোট ভাই, তাহলে এবার আসো, রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে আসো। রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে আসা হলো। ছুরিটা আনার পরে
ছাগল জবাই করার স্থানে ছোট্ট ভাইকে সবাই দিয়া বড় ভাই গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। বড় ভাই গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। ছোট্ট ভাইয়ের গলাটা আলাদা হয়ে গেছে, গলার মধ্যে ছুরি দিছে। গলার থেকে গল 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 করে রক্তগুলো পড়তেছে। মা রান্না ঘরের মধ্যে পৃথিবীর কোন জায়গায় যদি সন্তান কোন বিপদে পড়ে যায়, কেউ যদি সংবাদ না পায়, সংবাদ পায় কিন্তু তার মা। মার শরীরের মধ্যে কেমন জানি লাগতেছে, কি জানি হয়েছে। মা ছটফট করে রান্না ঘরের মধ্যে কি না বিপদ হয়ে গেছে। মা রান্নাঘর থেকে বাইরে এসে দেখে জাবেরের ছোট্ট ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গলার থেকে গল 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 করে রক্তগুলো পড়তেছে। মার সামনে সন্তানের লাশ, এটা পৃথিবীর কোন মা মাই সহ্য করতে পারে না, বাইরে কেউ সহ্য করতে পারবে না। মা তো বিহুশ কান্নাকাটির মধ্যে, কিন্তু তারপরে মা এমন নবী প্রেমিক ছিল, এত বড় নবী প্রেমিক ছিল, নবীর প্রেমে এত বেশি পাগল ছিল। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান বিদায় হয়ে গেছে, এটা আপনি জানেন, কিন্তু এই সংবাদ যদি আমার নবীর দরবারে চলে যায়, আমার নবী আমার বাড়িতে আসবে না, দাওয়াত খাবে না, আমি নবীর মেহমানদারি করতে পারবো না, নবীকে খুশি করতে পারবো না, রাজি করতে পারবো না। আমি নবীকে যদি রাজি করতে না পারি, তাহলে আবার আল্লাহ খুশি হবে না। কারণ আল্লাহ জানায়া দিচ্ছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে পেতে হলে নবীকে ভালোবাসা লাগবে, নবীর মহব্বত অর্জন করা লাগবে। নবীকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। নবীকে যদি আমি মেহমানদারি করতে না পারি, তাহলে তো আমার আল্লাহ খুশি হবে না। ও ভাইজান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, একটু মনটাকে নরম করে দেন। আজকে যদি নবীর প্রেমে মহব্বতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আমি কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমার নবী সুপারিশ না করে জান্নাতে নিবে না, সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবেন। এই জন্য নবীর প্রেমে চোখের পানি যদি মাছের দানা পরিমাণ আপনি ছেড়ে দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানির বদলতে আমার নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। ও ভাইরা, এবার জাবেরের ছোট্ট ছেলে তো বিদায়, বিবি কি করলেন, এই বাচ্চাটাকে কোলে নিয়ে রান্না ঘরের পাশে শোয়াই রাখলেন। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান চলে গেছে, এতে আমার কোন দুঃখ নাই, তবে আল্লাহ আমি যেন দিনের নবীর মেহমানদারি করতে পারি, দিনের নবীকে যেন আমি খুশি করতে পারি। সন্তান রেখে দিলাম, কথা অনুযায়ী তিনি আল্লাহ নবীর মেহমানদারিতে ব্যস্ত হয়ে গেছেন। আল্লাহ নবীর মেহমানদারি করার জন্য তিনি ঠিকই রুটিগুলো ডলতেছেন, রুটিগুলো করার মধ্যে শেখতেছেন, আবার বস্তুগুলো ভুনা করতেছেন। ইতিমধ্যে মনে পড়ে গেল, হারে বড় ছেলেটা না জানি কোথায় চলে গেছে। বড় ছেলেটা, একটা ছেলে মাত্র জীবিত, এই ছেলেটা না জানি কোথায় চলে গেছে। আবার এদিকে জাবেরের বড় ছেলে চিন্তা করে, আহারে আমরা দুই ভাই না একসাথে চলতাম, একসাথে খেলতাম, একসাথে বেড়াইতাম, কি না কাজটা করে ফেললাম, ছোট ভাইটারে তো বিদায় করে দিলাম। আজকে যদি আমার মা বাবা আমারে পায়, আমারে তো মেরে ফেলবে। বাচ্চাদের একটা স্বভাব আছে, কিছু বাচ্চাদের ভয়ের ঠেলায় গাছে ওঠে, জাবেরের বড় ছেলে ভয়ে তিনি খেজুর গাছের মাথায় উঠে বসে এই বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে। আহারে ছোট্ট ভাইটাকে তো বিদায় করে দিলাম, ছোট্ট ভাইটা তো বিদায় হয়ে গেল, এখন আমি কার সাথে খেলবো,
কার সাথে চলবো, আর এমন একটা অন্যায় কাজ করে ফেললাম যাতে আমার মা বাবা পাইনি তো আমারও মেরে ফেলবে। জাবেরের স্ত্রী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বড় ছেলেটারে একটা ডাক দিছে, বাবা বলে। ডাক দেওয়ার সাথে হঠাৎ করে ওই চিন্তার মধ্যে ওই ছেলেটা হঠাৎ করে স্টুনি ছয়ে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার সাথে সাথে মাথাটা একটা পাথরের সাথে আঘাত লেগে ছিটকে মগজগুলো বাইরে চলে যায়। মার সামনে এরকম দুইটা সন্তান, দুইটা সন্তানের লাশ। আমাদের মতো মহিলা হলে এটা সহ্য করতে পারতাম না, আমাদের মতো বাবা হলে এটা সহ্য করতে পারতাম না। বাবার সামনে মায়ের সামনে দুইটা সন্তানের লাশ। মা এই দৃশ্য দেখে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ সন্তান চলে গেছে, এটা তো বড় বিধারক কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়, কিন্তু তার চাইতে বড় যন্ত্রণা আমার নবী আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে দাওয়াত খাবে। নবী যদি এই সংবাদ পেয়ে যান, আমার নবী আমার বাড়িতে আসবে না, দাওয়াত খাবে না, আমার নবীকে মেহমানদারি করতে পারবো না, নবীকে খুশি রাজি করতে পারবো না। নবীকে যদি খুশি রাজি করতে না পারি তাহলে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ সন্তানটা করে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে কয়, আল্লাহ সন্তানকে সিয়েতে আমার দুঃখ নাই, তবে তোমার কাছে আরজি আমি যেন দিনের নবীর মেহমানদারি করতে পারি। দিনের নবীকে যদি মেহমানদারি করতে পারি, আমার নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। নবীর দরবারে যদি সংবাদ চলে যায় নবী আমার বাড়িতে আসবে না, দাওয়াত খাবে না। সন্তানটাকে দুটো সন্তানকে রান্না ঘরের পাশে শোয়ের আগে দিয়ে একটা চাদর দিয়া ঢাকা দিয়া মা বুকের মধ্যে পাথর বাঁধিয়া নবী মোহাম্মদে তিনি রান্না বান্না ক্লিয়ার করতেছেন, রান্না করতেছেন। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে নিয়ে বাড়িতে হাজির। কে আছে? আল্লাহর হাবিব চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীকে সংবাদ দিয়ে আসো। সেই সংবাদটা হলো আমার নবী ঘোড়ার পিঠ থেকে নামার আগে সংবাদটা দিবা, আমার নবী যেন জাবেরের দুই সন্তানকে সাথে না নিয়া খানা যেন খায় না। সন্তান দুইটা যেন নিয়া খানা খায়। দেখুন কি প্রেমের খেলা শুরু হয়ে গেছে। একদিকে সন্তান দুইটা বিদায় হয়ে গেছে, আর একদিকে আল্লাহ হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ জাবেরের সন্তান দুইটার সাথে নিয়ে আপনি খানা খাবেন। আল্লাহর হাবিব জাবেরের ঘরে দস্তুর খানার মধ্যে বসে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। এবার জাবের রাদিয়াল্লাহু তিনি আল্লাহর নবীর মেহমানদারি করতেছেন, সামনে খানাগুলো পেশ করলেন, করার পরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে খান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জাবের রে তোমার সন্তান দুইটা আমার সাথে দাও, আমি সাথে নিয়ে খানা খাবো। এই কথা শুনে জাবের রাদিয়াল্লাহু বিবির কাছে দৌড় দিয়া যায়, কয় বিবিরা বিবি তাড়াতাড়ি করে আমার সন্তান দুটোকে সাজিয়ে গুজিয়ে তাড়াতাড়ি করে দাও, বেয়াদবি যেন না হয়, আল্লাহর নবীর সাথে নিয়ে খানা খাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামীরা ও স্বামী সন্তান দুইটা খেলতে গেছে, আপনি দয়া করেন নবীকে যে খাইতে বলেন। সন্তান দুইটা কোথায় গেছে? খেলতে গেছে। আসলে দুই ভাই খেলতে খেলতে বিদায় হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি দয়া করে খান, সন্তান দুইটা খেলতে গেছে। জিবরাইল লগে আছে। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম।
আল্লাহর নবী ডাক দিয়া কয় জাবের সন্তান দুইটার সাথে নিয়ে খানা খাইতে হবে, এটা তোমার নবীর হুকুম নয়, এটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ, আল্লাহর হুকুম। জাবের রাদিয়াল্লাহু তাড়াতাড়ি করে বিবিকে ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, সন্তান দুইটা আল্লাহর নবীর সাথে খানা খাবে, এটা তো সৌভাগ্যের ব্যাপার। কেন তুমি সন্তান দুটোকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছ না? তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে দাও, নবী সন্তান দুটোর সাথে নিয়ে খানা খাও, এটা নাকি আল্লাহর হুকুম। তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী গো, আমি যে বুকের মধ্যে পাথর বেঁধেছি, এটা বলেন আপনি আগে, এটা কি আপনি সহ্য করতে পারবেন কিনা? কয় কি হয়েছে বিবি রে? বিবি ডাকতে বলে, স্বামী, সন্তান দুটো এমনি এমনি করে দুই ভাই বিদায় হয়ে গেছে, তারা যে মরা, তারা কেমনে খানা খাবে, তারা দুই ভাই তো মরা। এই কথা শুনে জাবের রাদিয়াল্লাহু চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়া কয় বিবি রে, কি সংবাদটা না শুনাই না। আমার কলিজার টুকরা দুইটা আদরের সন্তান, আমরা নিজের সন্তানকে কত ভালোবাসি। জাবের রাদিয়াল্লাহু দুইটা ছেলে সন্তান, ডাক দিয়া কয় বিবি, দুইটা কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে, এই কি সংবাদ শুনে লড়ে দিবি। চোখের পানি মুছতে মুছতে আল্লাহর নবীর কাছে দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খান, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জাবের, চাইলাম তোমার কাছে দুইটা সন্তান, তোমার দুই চোখের মধ্যে কেন পানি জানতে চাও? দেখুন না কি প্রেমের খেলা শুরু হয়ে গেছে। একদিকে সন্তান দুইটা হৃদয়, আর একদিকে সন্তান দুইটার সাথে নিয়ে খানা খাওয়া লাগবে। কি প্রেমের খেলাটা শুরু হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন বললেন, জাবের চাইলাম দুইটা সন্তান, কিন্তু তোমার দুই চোখের মধ্যে কেন পানি জানতে চাই? জাবের রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন না। জাবের রাদিয়াল্লাহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুই ভাই যে মরা, তারা দুই ভাই যে মরা, এরা কেমনে খানা খাবি? আল্লাহ পাক, আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, কি প্রেমের খেলা শুরু করে দিয়েছ? সন্তান দুটা নাই, আবার আপনি বলছেন সাথে নিয়ে খানা খাওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আপনি পৃথিবীতে হাজার হাজার কোটি মানুষের চাপ দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনি হাত দ্বারা ইশারা করেন, জাবেরের সন্তান আর মরা থাকবে না, তারা জিন্দা হয়ে যাবে। আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু বললেন, সাহাবী রে, কোথায় তোমার সন্তান? জাবের রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান দুটো রান্নাঘরের মধ্যে আমার বিবি দুই ভাইকে শোয়াই রেখেছে, যাতে আপনি না দেখেন। আমি যে আপনার আসে, কিন্তু আমার বিবি দেখেন কত বেশি আজকে একটা মহিলা হয়ে বুকের মধ্যে পাথর বেঁধে সন্তানকে রেখে আপনার মেহমানদারির জন্য কোন রকমের ঘাটতি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, সন্তান দুইটা মরা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়া বলেন, ও জাবের ছেলেরা রে, দেখো না তোমার ঘরে দিনের নবী তাশরীফ এনেছে, তোমরা এখন পর্যন্ত কেন ঘুমায় আছো? তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। সন্তান দুইটা লব্বাইকা রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন।
সন্তান দুটা দাঁড়িয়ে গেলেন। নবীর দেখেন কি ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সারা জাহানের রব, আর আমার নবী হলো সারা পৃথিবীর রহমত। সন্তান দুইটার সাথে নিয়ে আল্লাহ নবী খানা খাইলেন। আল্লাহর পক্ষ থেকে সেদিন হুকুম হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশতগুলো খাবেন, তবে হাড্ডিগুলো সংরক্ষণ করবেন। দুইটা সন্তান জাবেরের দুই ছেলে ছাগলের জন্য জীবন দিয়েছে। আমি তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র জিন্দা করে আমি ক্ষান্ত নয়, আমি তার সন্তানের সাথে আমি তার ছাগলটাকে উপহার দিতে চাই। আল্লাহ নবী গোশতগুলো খাইলেন, খাওয়ার পরে হাড্ডিগুলো সংরক্ষণ করে রেখে দিলেন। খানা শেষে আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও জাবেরের ছাগল, ছাগলে পরিণত হয়ে যা। সঙ্গে সঙ্গে ছাগলে পরিণত হয়ে জাবেরের ঘর থেকে বের হয়ে যায়। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এটা হলো নবীদের মুজিজা।